হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা টিউটোরিয়াল হোমের আবার একটা নতুন ক্লাসে। আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি মূলত তোমাদেরই অনুরোধে করা একটি ক্লাস। তোমরা অনুরোধ করেছিলে যে ক্লাস 9-এর লাইফ সায়েন্স, ক্লাস 9 নয় ক্লাস 10, ক্লাস 10-এর লাইফ সায়েন্স মডেল অ্যান্সার পেপার 1, 2, 3, 4, 5, 6-এর প্রশ্নের উত্তরগুলো দিতে, যার পেজ নাম্বার হচ্ছে 199, 200, 201, 202, 203 এবং 204। এখানে আমি ফার্স্ট সামিটিভের 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত আজকে আমরা এই ক্লাসে করে দেবো। সম্পূর্ণ ক্লাসটি দেখে নাও, অবশ্যই তোমরা 1 মার্কের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। ছাত্রছাত্রীদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার এই ক্লাসটি সম্পূর্ণ দেখে নাও, অবশ্যই তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। ঠিক আছে, লেটস গো। এখানে আছে যে মডেল অ্যান্সার পেপার নাম্বার 1-2-এর দাগে, কারণ তোমাদের 1-এর দাগে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে, তাই তোমাদের ওখানে 2-এর দাগে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি। নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলোতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো দুটি। 2.1 সিম গাছের পাতা অধিক ড্যাশ বুঝে যায়, তাপমাত্রায় বুঝে যায়। এরপরে আছে যে 2.2 সার্কাসের দড়ির ওপর হাঁটা ড্যাশ প্রতিবর্তন ক্রিয়া, এটি হবে অর্জিত। এরপরে 3 RNA-তে পেন্টোজ শর্করা ড্যাশ প্রকৃতির, রাইবোজ। এরপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। যে কোনো দুটি। 2.4 অক্ষিগোলকের স্ক্লেরায় প্রতিবিম্ব গঠিত হয়, মিথ্যা। এরপরে 2.5 হাইপোথ্যালামাসকে নিউরোসেক্রেটরি কোষ থেকে ভেসোপ্রেসিন বা এডিএইচ হরমোন খরিত হয়, এটি হচ্ছে সত্য। 2.6 মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা 46টি, এটি মিথ্যা। এরপরে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভে ক্রমিক নম্বর উল্লেখিত সঠিক জোটটি পুনরায় লেখুন। 2.7 ফল পাকানো, এটি হবে ইথিলিন। 2.8 ক্রোমোটিড, এটি হবে যে অপত্য ক্রোমোজোম। 2.9 ফ্র্যাগমোপ্লাস্ট, এটি হবে ফ্র্যাগমোপ্লাস্ট, এটি হবে অপশান ঘ উদ্ভিদ সাইটোকাইনেসিস। এরপরে আছে যে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.10 বি সদৃশ্যটি বেছে নিয়ে লেখো। ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, এটি হবে টেস্টোস্টেরন। এরপরে আছে 2.11 অগ্রমুকুলের বৃদ্ধি কোন হরমোনের প্রভাবে ঘটে, অক্সিন। মডেল অ্যান্সার পেপার আছে এবারে যে 2-এর দাগে 11টি প্রশ্নের মধ্যে, এখানে বলছে 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রথমে আছে যে নিচের বাক্যগুলো হতে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে। যে কোনো দুটি। 2.1 ড্যাশ হরমোন উদ্ভিদের জরা রোগ প্রতিরোধ করে, সাইটোকাইনিন। 2.2 নিউরন বা স্নায়ু কোষগুলি সমন্বিত হয়ে ড্যাশ গঠন করে, স্নায়ু। 2.3 ড্যাশ কোষ বিভাজন স্পিন্ডল তন্তু গঠন হয় না, অ্যামাইটোসিস। এরপর নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। যে কোনো দুটি। 2.4 জীবের দেহজ বৈশিষ্ট্য নির্ধারক ক্রোমোজোমকে অটোজোম বলা হয়, সত্য। এরপরে ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে, এটি হচ্ছে মিথ্যা। 2.6 অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি, এটি হচ্ছে সত্য। এরপরে যেমন প্রত্যেকবার তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলে, প্রথমবার যেমন আছে তেমন দ্বিতীয়বারও তেমন আছে। একবার আমি প্রশ্নে চলে যাচ্ছি। 2.7 ক্রোমোজোমে যে অংশে NOR থাকে, অপশান ক গৌণ খাঁজ। 2.8 রেটিনা, অপশান খ স্নায়বিক স্তর। এরপরে 9 দাগে অস্থিসন্ধি, এটি হবে অপশান ক লিগামেন্ট। এরপরে তোমাদের দুটোর যে প্রশ্ন থাকে একটি শব্দে বা একটি বাক্যে লিখতে বলে, সেই প্রশ্নগুলো হলো 2.10 একটি পরিণত প্রাণী কোষের নাম লেখো যাদের বিভাজন হয় না, লোহিত রক্ত কণিকা। এরপরে 2.11 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। করটিয়াস স্নায়ু, অডিটরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, এটি হবে করটিয়াস স্নায়ু। এরপরে মডেল অ্যান্সার পেপার নাম্বার 3-2-এর দাগে নিচের প্রশ্ন 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্ন উত্তর নির্দেশ অনুসারে লেখো। এরপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2.1 সুন্দরী উদ্ভিদের শ্বাসমূল ড্যাশ জিওট্রপিক চলন দেখা যায়, নেগেটিভ। 2.2 অ্যাস্ট্রোসাইট এক প্রকার ড্যাশ কোষ,
নিউরোগ্লিয়া। 2.3 ড্যাশ দশায় ক্রোমোজোম থেকে ক্রোমাটিড গঠিত হয়। ফেজ। এরপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো দুটি। 2.4 গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ড আছে, সত্য। 2.5 গোনাডোট্রপিক হরমোন গোনাডো থেকে সৃষ্টি, এটি হচ্ছে মিথ্যা। এরপরে 2.6 একটি মিশ্র স্নায়ু উদাহরণ হলো ফেসিয়াল স্নায়ু, এটি হচ্ছে সত্য। তোমাদের যেমন বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া থাকে তেমন বাম স্তম্ভ ডান স্তম্ভ দেওয়া আছে। এখানে করেছে ইস্ট্রোজেন, অপশান ক বয়স সন্ধিকাল। 2.8 ভার্নানিল, এটি হচ্ছে অপশান ঘ প্রকল্পিত হরমোন। 2.9 ডিএনএ এর প্রোটিন সংকেতের বহনকারী অংশ, এটি হচ্ছে জিন। এরপরে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 2.10 মানুষের জনন কোষ অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা 22টি। 2.12 নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। সাইন্যাপসিস, কায়াজমা, ক্রসিং ওভার, মিওসিস, এটি হবে যে মিওসিস। এরপরে আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 4। 2 দাগে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.1 নিউক্লিওসাইড একটি নাইট্রোজেন বেস ও একটি ড্যাশ নিয়ে তৈরি, শর্করা। এরপরে 2.2 টিউলিপ ফুল ফোটে ড্যাশ উষ্ণতায়, অধিক উষ্ণতায়। 2.3 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ড্যাশ দ্বারা আবৃত, মেনিনজেস। এরপরে নিচের বাক্যগুলিতে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো দুটি। 2.4 অ্যামাইটোসিস কোষ বিভাজনে মেরুদণ্ড গঠিত হয়, মিথ্যা। ইন্টারফেজ দশা চলাকালীন নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে, সত্য। এরপরে 2.6 সোমাটোট্রপিক হরমোনে বেশি ক্ষরণে পরিণত মানুষের উচ্চতা খুব কম হয়, মিথ্যা। এরপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ। 2.7 হাঁটু, অপশান ক সাইনোভিয়াল সন্ধি। এরপরে 8 কাইনেটোকোর, অপশান ক ক্রোমোজোম। 9 দেখে বলছে হরমোন, অপশান ক রাসায়নিক দূত। এরপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিয়ে বলেছে। 2.10 কর্পাস ক্যালোসামের কাজ কি? গুরু মস্তিষ্কে দুটি গোলার্ধ যুক্ত রাখে। 11 বলেছে সদৃশ্যটি বেছে নিয়ে লেখো। হিউমিয়াস আলনা ফিমার, এটি ফিমার। এরপরে মডেল অ্যান্সার সেট হচ্ছে 5। 2 দাগে নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.1 বৃদ্ধি রোধক একটি হরমোন নাম, এটি হবে যে ABA বা অ্যাবিসাইসিক অ্যাসিড। এরপরে 2.2 বন চালাল উদ্ভিদের ড্যাশ চলন দেখা যায়, প্রকরণ। 2.3 প্রোটিন সংশ্লেষ অংশ নেয় ড্যাশ, এটি হবে রাইবোজোম। এরপর নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো দুটি। 2.4 ব্যাঙ্গাচির রূপান্তরে থাইরক্সিনের ভূমিকা আছে, সত্য। 2.5 যৌক্তিকগুলোকে রেটিনায় ফোবিয়া সেন্ট্রালিস অবস্থিত, সত্য। 2.6 অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে ক্যান্সার রোগ হয়, সত্য। এরপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। 2.7 রিচমন্ড ল্যাম্ব এফেক্ট, এটি হবে সাইটোকাইনিন। এরপরে 2.8 বলেছে ফ্রাগমোপ্লাস্ট, এটি হবে কোষপাত তৈরির মূল উপাদান। এরপরে এক্স এর মতো কায়াজামা সৃষ্টি, অপশান ক প্যাকাইটিন উপদশায়। এবারে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.10 নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোট দেওয়া আছে। প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ডানার পালক ইজিডু রেজিমেস আর লেজের পালক ইজিডু রেক্ট্রিসেস। এরপরে 2.11 কিসের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমোজোম স্পিন্ডেল ফাইবারের সঙ্গে যুক্ত থাকে? কাইনেটোকোর। মডেল অ্যান্সার পেপার নাম্বার লাস্ট যে 6 আছে সেই 6। 2 দাগে বলেছে 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। 2.1 বলেছে এখানে ADCH এর সম্পূর্ণ নাম কি? অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এরপরে এখানে বলেছে 2.2 দুটি নিউরনের মধ্যবর্তী ফাঁকা অংশ অবস্থিত রাসায়নিক তরলকে ড্যাশ বলে? নিউরোহিউমর। 2.3 মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা ড্যাশ জোড়া, 22 জোড়া। নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো দুটি। 2.4 প্রেস বায়োপিয়া রোগে বাইফোকাল লেন্স ব্যবহৃত হয়, সত্য। 2.5
ট্রাইসেপস একটি এক্সটেনসর পেশির উদাহরণ। সত্য। 2.6 প্রযোজনিক অর্থে হেটারোক্রোমাটিন অংশটি অতি সক্রিয়। মিথ্যা। এরপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। 2.7 ক্রসিং ওভার অপশান খ মিওসিস। 2.8 ক্ষণপদ অপশান ক অ্যামিবা। 2.9 ইউরাসিল এটি অপশান ঘ আরএনএ। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। 2.10 আগাছা দমনে ব্যবহৃত একটি কৃত্রিম উদ্ভিদের হরমোনের নাম লেখো। 2,4-D। এরপরে আছে যে 2.11 শেষ প্রশ্ন আজকে আমার এই ক্লাসে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। ক্রোমাটিড, ক্রোমোজোম, স্যাটেলাইট, সেন্ট্রোমিয়ার। এটি হচ্ছে যে ক্রোমোজোম। ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য আজকে আমার এই ক্লাসটি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।